নমস্কার বন্ধু। 2025 সালের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু পুরাণ অনুযায়ী 5252তম শ্রীকৃষ্ণ জন্মবার্ষিকী উৎসব এই বছর পালিত হতে চলেছে। আজ এই পর্বে জানাবো 2025 সালের জন্মাষ্টমী কবে, জেনে নেব পঞ্জিকা মতে জন্মাষ্টমী তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব স্মার্ত মতে ও গোস্বামী মতে জন্মাষ্টমীর সঠিক সময়সূচি। এছাড়াও জেনে নেব জন্মাষ্টমী উপবাসের সময়সীমা এবং জন্মাষ্টমীতে ঘরোয়া মতে গোপাল পুজো করার বিধি। এর সাথে জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কী কী, আর অবশ্যই জেনে নেব জন্মাষ্টমীর অষ্টমী বিধি নিয়ম কী এবং কী করলে আপনার সংসার জীবন হবে আনন্দময়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। রাত্রিবেলা কারাগারের নিস্তব্ধতা ভেঙে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভক্তিভরে সেই রাতটিকে স্মরণ করেন হাজার হাজার ভক্ত। এক নিষ্ঠুর শাসকের রক্তচক্ষুর মধ্যে দিয়েই নবজাতকের জন্ম হয়েছিল, আর তিনিই হয়ে উঠেছিলেন ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রেমের আদর্শের কারিগর। 2025 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কবে পালিত হবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে সংশয়। চলুন জেনে নেওয়া যাক সবটা আজকের প্রতিবেদনে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুধুমাত্র কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং ভক্তির এক উৎসব, এমনকি জীবন দর্শনের প্রতিচ্ছবি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি কংসের কারাগারে এই দিন জন্মগ্রহণ করেছিলেন। সমস্ত মঠ মন্দির ও ভক্তদের ঘরে ঘরে লাড্ডু গোপালের জন্মোৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিন। কীর্তনের ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম। তিনি হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা এবং বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম। কৃষ্ণকে বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে ধরা হয় এবং তাকে স্বয়ং ভগবান হিসেবেও পুজো করা হয়। এবছর 5252তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। বেশ কয়েকটি নথি এবং পঞ্জিকা ঘেঁটে জানা যাচ্ছে 2025 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে 15 এবং 16ই আগস্ট। এই দুদিনই হবে মহোৎসব, কারণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রযুক্ত তিথি এই দুদিনেই পড়েছে। বলে রাখি, এবার শ্রীকৃষ্ণের 5252তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে। জানা যাচ্ছে অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট বা 1432 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার রাত্রি 11:49 এবং অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট বা 1432 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শনিবার রাত 9:34। স্মার্ত মতে জন্মাষ্টমীর সময়সূচি। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট বা 1432 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার দুপুর 3:25 থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট বা 1432 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শনিবার দুপুর 1:04। গোস্বামী মতে জন্মাষ্টমীর সময়সূচি। অষ্টমী তিথি শুরু হবে 16ই আগস্ট বা 1432 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শনিবার দুপুর 12:43 থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে 17ই আগস্ট 1432 বঙ্গাব্দের 29শে শ্রাবণ রবিবার সকাল 10:45। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ খুব গুরুত্বপূর্ণ, তাই এবার সেই সময় জেনে নিই। রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে 15ই আগস্ট বিকেল 4:30 এবং রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে 16ই আগস্ট সন্ধে 6:30। এবার জেনে নিই জন্মাষ্টমী উপবাস পালনের সময়। যারা 15ই আগস্ট মধ্যরাত্রিতে পুজো করবেন অর্থাৎ নিশিকাল পালন করবেন, তারা 15ই আগস্ট ভোরবেলা থেকেই উপবাস শুরু করবেন, আর পুজো শেষ হলে চরণামৃত ও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন। আর যারা 16ই আগস্ট পুজো করবেন তারা 16ই আগস্ট ভোরবেলা থেকেই উপবাস শুরু করবেন, আর পুজো শেষ হলে চরণামৃত ও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন। পূজার নিয়ম এবং রীতি। জন্মাষ্টমীর দিন ভক্তদের খুব সকালেই স্নান করে শুচি হয়ে পুজোর প্রস্তুতি নিতে হয়। পাশাপাশি ঘর এবং মন্দির পরিষ্কার করে ফুল, আলোকসজ্জা, বেলুন এসব দিয়ে সাজাতে হয়। লাড্ডু গোপালকে নিয়মমাফিক স্নান করাতে হয় এবং নতুন পোশাক ও গয়না পরাতে হয়। এরপর চন্দন তিলক দিয়ে মিষ্টি, ফলমূল এবং পঞ্চামৃত নিবেদন করতে হয়। পাশাপাশি সারাদিন উপবাস থেকে ভক্তরা ভগবদ্ গীতা পাঠ, কীর্তন এবং ভজনের আয়োজন করতে পারেন। আর নিশিকালে শ্রীকৃষ্ণের জন্মমুহূর্তে গীতার নৃত্য সকলে আনন্দে মাতেন। তবে বলে রাখি, জন্মাষ্টমীর এই শুভ লগ্নে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র দুটি উচ্চারণ করলে মনের ভিতর শান্তি ফিরে আসে এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরও গভীর হয়।
বিশেষ করে নিশীথ পুজোয় এই মন্ত্রগুলি জপ করেই শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। জন্মাষ্টমীতে গোপাল পুজোর জন্য এই বিষয়গুলি অনুসরণ করতে পারেন। প্রস্তুতি: ঘুম থেকে উঠে প্রথমে গোপালকে স্নান করান। গঙ্গাজল বা সাধারণ জল ব্যবহার করতে পারেন, তবে গঙ্গাজল ব্যবহার করা শুভ। নতুন পোশাক: স্নানের পর গোপালকে নতুন পোশাক পরান এবং গহনা দিয়ে সাজিয়ে দিন। পূজাস্থান: পূজাস্থানটি পরিষ্কার করে সাজান। একটি উঁচু বেদির উপর গোপালের মূর্তি রাখুন। উপকরণ: পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং চিনি, ফুল, ফল, মিষ্টি, তুলসী পাতা, ধূপ, প্রদীপ, চন্দন, পৈতে, ডাবের জল, শীষযুক্ত ডাব, ঘট, কলাপাতা, দক্ষিণা ইত্যাদি। পূজাবিধি: প্রথমে প্রদীপ জ্বালিয়ে ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে পুজো শুরু করুন। গোপালকে ঘুম থেকে তুলুন। পঞ্চামৃত স্নান: পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং চিনি দিয়ে গোপালকে স্নান করান। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। নতুন বস্ত্র: গোপালকে নতুন বস্ত্র পরান। অর্ঘ্য: এরপর ওম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা মন্ত্র পাঠ করে অর্ঘ্য নিবেদন করুন। এরপর মন্ত্র জপ: ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি যথাসাধ্য জপ করুন। যত বেশি জপ করতে পারবেন তত ভালো। আরতি: ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর ও শঙ্খ দিয়ে আরতি করুন এবং ভজন গান গেয়ে দিনটি উদযাপন করুন। প্রসাদ বিতরণ: পুজো শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। অন্যান্য বিষয়: উপবাস: অনেকে জন্মাষ্টমীর দিন উপবাস করেন, এটি ঐচ্ছিক। যারা উপবাস করতে পারবেন না বা রাখতে পারবেন না তারা ফল, ফলের রস, দুধ, ছানা ইত্যাদি খেয়ে ও পুজো করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভজন ও কীর্তন: সারাদিন ধরে ভজন ও কীর্তন করা শুভ, শ্রবণ করাও ভীষণ শুভ। দান: এই দিনে দান করা ভীষণ শুভ বলে মানা হয়। এইভাবে ঘরোয়াভাবে গোপাল পুজো করে জন্মাষ্টমী উদযাপন করতে পারেন। এবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগের বিষয়ে জানাই। মাখন মিছরি: এটি ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি ভোগ। খাঁটি ঘি দিয়ে তৈরি মাখন এবং মিছরি একসাথে মিশিয়ে এই ভোগ দেওয়া হয়। মোহনভোগ: এটি ঘিয়ে ভাজা সুজির হালুয়া যা লুচি সহযোগে পরিবেশন করা হয়। মালপোয়া: এটি একটি জনপ্রিয় মিষ্টি খাবার যা ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। পায়েস: এটি দুধ এবং চাল দিয়ে তৈরি একটি জনপ্রিয় মিষ্টি খাবার, আমরা সকলেই এর সাথে পরিচিত। বিভিন্ন ফল: শ্রীকৃষ্ণ বিভিন্ন ফল পছন্দ করেন, যেমন আম, কলা, আপেল, তাল ইত্যাদি। মিছরির জল: গরমে শ্রীকৃষ্ণকে তৃষ্ণা নিবারণের জন্য শুদ্ধ মিছরির জল দিতে পারেন এবং শুদ্ধ জল তার সাথে পরিষ্কার জলও দিতে পারেন। 56 প্রকার ভোগ: জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে 56 প্রকার ভোগ নিবেদন করার প্রথা প্রচলিত আছে। এই ভোগগুলির মধ্যে বিভিন্ন প্রকার শাকসবজি, ফল, মিষ্টি এবং অন্যান্য খাবার অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও অন্যান্য লাড্ডু, বরফি, ক্ষীর এবং অন্যান্য মিষ্টিও শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। এছাড়া ভক্তরা তাদের ভক্তি ও ভালোবাসার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে যে কোনো প্রকার ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও ফল হিসেবে তাল বা তালের নাড়ু ভোগ হিসেবে দেওয়া হয়ে থাকে, বা যাকে আমরা তালের বড়াও বলে থাকি। জন্মাষ্টমী অষ্টমী বিধি বা নিয়মগুলো কি সেগুলো আলোচনা করি। উপবাস: জন্মাষ্টমীর দিন উপবাস করা একটি গুরুত্বপূর্ণ নিয়ম। অনেকে এই দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করেন, আবার কেউ কেউ শুধুমাত্র ফলমূল গ্রহণ করে উপবাস করে থাকেন। পূজা অর্চনা: জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপালের মূর্তি বা ছবি পুজো করা হয়। পূজার জন্য ফুল, ফল, মিষ্টি এবং অন্যান্য নৈবেদ্য উৎসর্গ করা হয়ে থাকে। জাগরণ: মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্ম, তাই এই রাতে অনেকে জেগে থাকেন এবং ভজন কীর্তন করে থাকেন। হরিনাম জপ: শ্রীকৃষ্ণের নাম জপ করাও একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এই দিনে সারাদিন হরিনাম জপ করলে মানসিক শান্তি লাভ হয় বলে মনে করা হয়। কৃষ্ণলীলা শ্রবণ: শ্রীকৃষ্ণের লীলা বা জীবনী বিষয়ক গ্রন্থ পাঠ বা শ্রবণ করা হয়। সঙ্গে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা পাঠ ও শ্রবণ করা হয়। ভক্তদের সাথে মিলিত হয়ে ভজন ও কীর্তনও করতে পারেন। দোলনা সাজানো: শ্রীকৃষ্ণের ছোট মূর্তিকে বা গোপালের ছোট মূর্তিকে দোলনায় সাজানো হয়ে থাকে। সুন্দর করে দোলনা সাজিয়ে তার ওপর শ্রীকৃষ্ণের মূর্তি বা গোপালের মূর্তি বসিয়ে পুজো করা হয়। প্রসাদ বিতরণ: পূজা অর্চনার পর প্রসাদ বিতরণ করা হয় এবং সকলে মিলে তা গ্রহণ করে থাকেন। আমিষ বর্জন: আমিষ খাবার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করা হয়। এই দিন একদমই আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। দান: এই দিন সাধ্যমতো দান করুন। সম্ভব হলে গোমাতাকে কিছু খাদ্য পরিবেশন করুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।